বৈরী আবহাওয়ায় পাকা, আধা পাকা ও আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এদিকে অসমের ভারী বৃষ্টি থেকে ফসল রক্ষা করতে ৮০% ধান পাকলে ফসল ঘরে তোলার পরামর্শ দিয়েছে জেলা কৃষি বিভাগ। শেরপুরের সদরের চরশেরপুর থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। গত অক্টোবরের শেষ সময়ে শেরপুরে অসময়ের যে টানা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান আবাদ। তো আমি সকাল থেকে শেরপুর সদরের বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখেছি। আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে শেরপুর সদরের কামারচর ইউনিয়ন। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কৃষি শ্রমিকরা কিন্তু দ্রুত সময়ের মধ্যে ধান কর্তনে তারা ব্যস্ত সময় পার করছেন। তো এই অঞ্চলে আমি বেশিরভাগ কৃষকের সাথে কথা বলেছি। কৃষকরা আমাকে জানিয়েছেন যে অন্যান্য সময় কিন্তু এই সময়ে বন্যা সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থাকলেও এই চলতি বছর কিন্তু বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগে দেখা না দিলেও এই অক্টোবরের যে শেষ সময় টানা বৃষ্টিপাত এবং অসময়ের বৃষ্টিতে কিন্তু তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যান্য উপজেলার মধ্যে কিন্তু শেরপুর সদরেও পুরুষ শ্রমিকদের পাশাপাশি কিন্তু নারী শ্রমিকরা ব্যস্ত সময় পার করছে এবং যারা কৃষক রয়েছেন তারা কিন্তু বাড়তি কৃষি শ্রমিক নিয়ে দ্রুত সময়ের মধ্যে ধান কেটে তারা গোলায় ভরতে যাচ্ছেন। তো এই বিষয়ে আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন যে চলতি বছর প্রায় ৯৩,৬৯০ হেক্টর জমিতে এই আমন ধান আবাদ করেছেন কৃষকরা এবং এই অসমের যে টানা ভারী বর্ষণের ফলে কিন্তু কিছুটা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলছেন যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হেক্টর। তবে কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন যে এই পর্যন্ত ১০% জমিতে এই যে আমন ধান সেটি কিন্তু কাটা শেষ হয়েছে। তবে কৃষকরা বলছেন যে এই অসময়ের বৃষ্টির কারণে তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বিশেষ করে তারা বলছেন যে ধানের যে সোনালী রং সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা কাঙ্ক্ষিত দাম থেকে বঞ্চিত হওয়ার একটা আশঙ্কা করছেন। পাশাপাশি এই ধান দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকার কারণে কিন্তু এই খড় কিন্তু নষ্ট হচ্ছে এবং তারা গোখাদ্যের একটি সংকটের কথা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা বলছেন যে যদি ধানের ন্যায্য দাম তারা পান তাহলে হয়তো এই ক্ষতি অনেকটাই তারা পুষিয়ে তুলতে পারবেন। তো এই ছিল শেরপুর অসময়ে এই ভারী বৃষ্টিপাতের ফলে দ্রুত সময়ের মধ্যে ধান কর্তনের শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।